বাকিরা কই? 57, 58. স্যার ভালো আছেন স্যার? এই তো, কি খবর তোমাদের? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ক্লাস তো করতেছো কয়েকদিন থেকে, কি অবস্থা? জি স্যার, ভালোই চলতেছে, ভালোই চলতেছে। এই পড়া হয়? এইভাবে কি পড়া হচ্ছে বাসায়? মোটামুটি স্যার, জি স্যার হচ্ছে। মোটামুটি। স্যার ম্যাথ মোটামুটি স্যার আমাদের ক্লাসের চাইতে স্যার অনলাইনেই ভালো হয়েছে। অনলাইনে ভালো হয়েছে? ছাত্র হাতে হাতে করাচ্ছে শুনলাম। জি স্যার, ওইটাই ভালো হয়েছে। লাইভ করাচ্ছে ওইটাই ভালো হচ্ছে আমাদের স্যার বুঝতে এটাই ভালো হয়েছে। স্যার হাতে হাতে করালে ভালো হয়। জি স্যার, হাতে করাইলে ভালো হয়। কারণটা কি, তো ক্লাসের মধ্যে তোমরা গল্প নিয়ে ব্যস্ত বেশি থাকো, হ্যাঁ, আর অনলাইনে তো সুযোগ নাই, তো কনসেন্ট্রেশনটা পুরোটাই থাকে, এই কারণে ভালো হচ্ছে। হ্যাঁ, স্যার সাহেব স্যার যাই হোক, সমস্যার পরের গুলোতে হাতি করে দেবো সবই। আর এই পার্টটাতে হচ্ছে প্রথমে যে পার্টটা স্যার নিচ্ছে, হ্যাঁ, বেসেল বা জেনারেটিং, এগুলো টার্মগুলো একটু অন্য টাইপের, তো সেজন্য দেখা গেল যে তোমাদের প্যাটার্ন গুলো হাতে না করালে হবে না। আর এখন যে বাকি থাকতেছে, জাস্ট আমার পার্টে যেগুলো কোডিয়া ছিল, তোমার শেষ করছি কি কি আমার মনে আছে সবার? লাস্ট কবে নিছি মনে আছে? ভেক্টর একটা করে। মার্চ মাসে না? স্যার ভেক্টরের একটা করাইছেন স্যার শেষ। একটু শুরু করছিলাম। জি স্যার। জি স্যার, একটা ক্লাস হয়েছে ভেক্টরের। কি কি যে করাইছি আমার তো মনে নাই কিছু। স্যার আগের গুলো তো স্যার ভুলে গেছি স্যার, একটু রিভিশন দিয়ে দিলে ভালো হতো স্যার ভেক্টর স্যার ফার্স্ট এ থেকে বে- শুরু করেন, আর স্যার আগের গুলো একটু আমাদেরকে একটু রিপিট করে দিয়ে। তার ফোরিয়ারে কিছু ম্যাথে প্রবলেম ছিল। প্রবলেম ছিল। আচ্ছা শোনো, অনেক তোমাদের প্রবলেম আছে স্যার ফার্স্ট থেকে শুরু করলেই ভালো হয়। এ আবার কি ইয়ে থেকে শুরু করে ইন্টারমিডিয়েট থেকে স্যার ভালো সময় তো অনেক আছে, সমস্যা নাই তো স্যার, ক্লাস করতে থাকি। অপশন হইলো যে তোমার ফোরিয়ার বা যে টার্ম গুলো করানো হয়েছে এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, তো যা সবার তো মোটামুটি অনেকেরই প্রবলেম সলভ হয়ে গেছে। আর যদি কারো প্রবলেম থাকে, এমনি জাস্ট মেসেজ, যে পর্যন্ত আগে নিজে করতে হবে কতটুকু পারো, হ্যাঁ, যেখানে যেখানে আটকাই যাবো ওই জায়গাটুকু ছবি তুলে দিলে আমি পাঠা সলভ করে দিয়ে দেবো। আর ওইটা আবার নতুন করে রিপিট করার সুযোগ নাই। হ্যাঁ, যদি প্রবলেম হয় ওই জায়গায় আমি করাই দেবো, এই আর কি। এখন স্যার প্রিভিয়াস ম্যাথ গুলো স্যার একটু রিপিট করালে ভালো হতো স্যার, হাতে হাতে করাতে হবে না, কিন্তু স্যার আপনি সবগুলো একটু করে দিলে ভালো হতো। কালকে পাঠাবেন না? সবাই তো স্যার অনেকদিন পর, তো সবাই মোটামুটি ভুলে গেছে সব। তাই? তাহলে আর কি করবা, করতে হবে, কিচ্ছু করার নাই রে। বাসায় বসে থাকতে থাকতে সব মাথা ভোতা হয়ে যাচ্ছে নাকি সবার? জি ব্রেনের স্যার, কাজ সেই করে না জন্য একটু প্রথম থেকে একটু পড়ালে ভালো হতো। এখন ভেক্টর শুরু থেকেই করাবো, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আচ্ছা তোমাদের হচ্ছে ফোরিয়ার ফোরিয়ার তো শেষ হয়ে গেছে। স্যার ওইটাও একটু ফোরিয়ার তো প্রবলেম ছিল। নতুন করে করানোর সুযোগ নাই ফোরিয়ার। আবার যাদের শুধু প্রবলেম থাকবে, প্রবলেম গুলো যদি যদি কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে ম্যাক্স তোমাদের অনেকের সাথে মনে হয় অ্যাড আছেই, হ্যাঁ, আর না হলে এমনি রিকোয়েস্ট ছবি তুলে, রিকোয়েস্ট এমনি ছবি দিলেই আমি যেখানে আটকে যাচ্ছে ওই জায়গাটাকে করে পাঠাই দেবো তাকে, নতুন করে শুরু করাবো না।
আচ্ছা যাই হোক, শুরু করব ভেক্টরের। আমি জাস্ট কয়েকটা জিনিস প্রথম গুলো যেগুলো আগের আছে, হ্যাঁ, আবার হাতে লেখার ইচ্ছা নাই, এই জন্য বলতেছি প্রথম দিকের যেগুলো করানো হয়েছে যেহেতু ওগুলো আরেকবার করে রিভিউ দিয়ে দিচ্ছি আমি। তোমাদের খাতার সাথে জাস্ট মেলাও আগে, আগের যে লেকচার আছে। জি স্যার। যেহেতু অনেক দূর আগাই গেছি। যেখানে যেখানে প্রবলেম হবে সেগুলো জায়গা আমি হাতে করাই দেবো, কোনো প্রবলেম। আর ভেক্টরের ম্যাক্সিমাম প্রথম যে 2টা বা 3টা চ্যাপ্টার আছে এগুলো জাস্ট ইন্টারে যেগুলো শিখছিল তোমরা ওগুলো জাস্ট শুধুমাত্র আরেকবার করে রিভিউ করা, এর বাইরে কিছু নাই। হ্যাঁ, এখানে স্যার কাজেই ফুরিয়ার এখানে সিরিজের জাস্ট শুরু করব ভেক্টর অ্যানালাইসিস থেকে। স্যার বলো। ফুরিয়ার সিরিজের ম্যাথ গুলোর স্যার কোনো পিডিএফ বই আছে কি আপনার কাছে? স্যার একটু দিলে ভালো হতো আর কি পিডিএফটা, মানে বাজারে পাওয়া যাচ্ছে না তো বইটা। সিরিজের পিডিএফটা মনে হয় নাই, লিংকটা দিয়ে দিলে ভালো হতো এই স্যার। ভেক্টরের পিডিএফটা আছে। হ্যাঁ, স্যার ভেক্টরের ভেক্টরের পিডিএফটা পিডিএফটা আছে। পাইছি। জি স্যার, এটা পাইছি, আমি সংগ্রহ করছি হ্যাঁ, জাকির ভাইয়ের ভেক্টরের কাছ থেকে, আপনি ওকে দিয়েছিলেন, ওটা আমি নিয়েছি। আমি জাকিরুল এটা বলতে এটা আর ওদের দিতে ফুডের হবে না মোটামুটি এখন অনেক ওই। দূর আগাই গেছি। হ্যাঁ, ওদেরকে দিয়ে দিছি এটার পিডিএফটা, কিন্তু ওইটার পিডিএফটা নাই আমার কাছে। এটার খালি ভেক্টরের পিডিএফটা ওইটা পাইছি কি আমি। স্যার হ্যাঁ, অনলাইন? অনলাইনে পাবা অ্যাভেলেবল, কিন্তু প্রবলেম হলো যে স্যার অনলাইনে ওইটার হচ্ছে তোমার এই প্রবলেম গুলো হুবহু মিলবে না, প্রবলেম গুলো হুবহু মিলবে না। তারপর স্যার একটু থাকলে ভালো হয়, আচ্ছা ঠিক আছে, আমি দেখি মানে খুঁজে পাই বইটা কিনা, একটু মানে থাকলে সুবিধা। আচ্ছা। আর বাকি যারা আছো হ্যাঁ, একটু দেখেন স্যার যে। হুম। আর ফাহিম, এইটার পিডিএফটা কিন্তু দিয়ে দিছি লিংক। হ্যাঁ, এটা কি জি পাইছো স্যার। তুমি? আচ্ছা, এটা তাহলে বাকিদের একটু শেয়ার স্যার করে এটা দিও। আমি সংগ্রহ করতে, হ্যাঁ সবার কাছে সবাইকে দেওয়া হয়েছে স্যার, সমস্যা নেই। এটার পিডিএফটা আছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এইটা আর এখানে দেওয়া জাস্ট লাগবে দেখো না, আমি। আমি সবাই। আচ্ছা ঠিক আছে। আর এখানে একটু বলে দেই আগে থেকে, প্রথম দিকে তো যেহেতু আবার রিভিউ করাইতে তোমাদের প্রবলেম ব্যাপার। আমি কি করতে চাচ্ছি দেখো শুনুন। এখানে এই কয়টা চ্যাপ্টার আসবে ভেক্টরে, আর ভেক্টর থেকে থাকবে হচ্ছে 3টা সেকশন। এটা হচ্ছে কোশ্চেন, দেখছো কি কিভাবে হবে বিগত বছরের কোশ্চেন? না স্যার। দেখো নাই? আচ্ছা, বিগত বছরের কোশ্চেন গুলোতে ছিল এরকম, ধরো 3টা সেকশন করা ছিল, এ বি এবং সি, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। এখন গ্রুপ এ সি যেগুলো টার্ম ছিল ওখানে ছিল তোমার হচ্ছে যে বেসেল বা আদার্স যে টার্ম গুলো স্যার করাইলো, হ্যাঁ, ওখান থেকে একটা সেট আসে পুরা। জি স্যার। বেসেল, পরে তোমার লেজেন্ডারি, জেনারেটিং, এদিক মিলে একটা গ্রুপ আসবে পুরা। আর ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফরমেশন আর ইন্টিগ্রেশন এই দিক থেকে আসবে হচ্ছে এক সেট। কিন্তু অনেক সময় দুইটার মধ্যে অনেক সময় দুইটা বা একটা কোশ্চেন মিক্সড হয়ে যায়। হ্যাঁ, মানে লেজেন্ডারি ওই দিককার অথবা এই দিককার মধ্যে মিক্সড হয়ে যেখানে একটা কোশ্চেন চলে আসে অনেক সময়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করা হয় ওই পার্টটাকে একটা গ্রুপের মধ্যে দেওয়া, হচ্ছে গ্রুপ এ তে, এটা ধরো গ্রুপ বি তে, আর ভেক্টরটা রাখবো পুরোটা গ্রুপ সি তে। জি স্যার। ভেক্টর হচ্ছে পুরো গ্রুপ সি তে। এখন ধরো কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে 6টা, তার মানে প্রতি গ্রুপ থেকে তুমি 2টা করে অ্যান্সার করতে পারবা। তার মানে 2 4 6, 6টা অ্যান্সার করলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এখন এর মধ্যে তো আগের মতো সিস্টেম এবিসি আছে। আর এখানকার যেটা ভেক্টরে যেটা বলতেছি সুবিধা হলো 2-1 এ সবচেয়ে বেশি হচ্ছে তোমরা বেনিফিটেড পাবা হইলো যে যদি ওই পুরা সেট দেখো, হ্যাঁ, স্যারেরটা, তাহলে ওখান থেকে ফুল 2 সেটকে অ্যান্সার করতেই পারবা। আর ভেক্টর ইজি এই কারণে তোমার প্রথম 4টা চ্যাপ্টার বা 5টা 4টা চ্যাপ্টার, হ্যাঁ, হুবহু ইন্টারমিডিয়েটে জাস্ট করে আসছে, জাস্ট ইন্টারমিডিয়েটের বেসিকটুকু মনে রাখতে পারলেই হবে। 1 থেকে 4 স্ক্রিনে যেটা আছে, ভেক্টর আর ডট ক্রস, ভেক্টর ডিফারেন্সিয়েশন আর গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল, এগুলো সব ইন্টারমিডিয়েটের বেসিক টুকু। হ্যাঁ, তো এখান থেকে কিছু ইজিলি করতে পারবা। আর এখানে শুধু খালি থিওরেমটা 3টা আসবে, জাস্ট 3টা থিওরেম, এবং 3টা থিওরেমের সাথে কিছু প্রবলেম আসবে। জাস্ট এটাও জাস্ট ইন্টিগ্রেশন যে পারো, অর্থাৎ 1-1 বা 1-2 তে যে ইন্টিগ্রেশন গুলো করা হয়েছে, ইন্টিগ্রেশন গুলো যে একটু পারো বা সূত্রগুলো মনে আছে, সে ইজিলি এই লাস্ট চ্যাপ্টারটাও করতে পারবা। আলটিমেটলি ভেক্টরে অ্যান্সার করা খুব সহজ। হ্যাঁ, মানে ওই তোমার প্রথম পার্ট বা ভেক্টর সিরিজ বলি বা লেজেন্ডারি বেসিস যেটাই বলি না কেন, তার থেকে এটা সহজ হবে এই পার্টটা। আর
বেসেল বা লেজেন্ডারি এখানকার যে টার্মগুলো আছে এখানকার সবথেকে বেশি সুবিধা হচ্ছে একটা, যে ওটার আবার হচ্ছে চেঞ্জ কম আসে প্রশ্নে। হ্যাঁ, মানে যা থাকে হুবহু ওইটাই আসে পরীক্ষায়, চেঞ্জ কম হবে। ওই ক্লাস করে কি মনে হলো, চেঞ্জ হবে কোশ্চেন মনে হলো? চেঞ্জ করলে কিন্তু পারবা না একটাও, চেঞ্জ করলে ওটা কিন্তু শেষ চেঞ্জ হয়ে হয় না, যাবো। কারণ ওটা পুরো হুবহু একই জিনিস। হ্যাঁ, মিলাইতে পারবা না পরীক্ষার হলে চেঞ্জ হইলে। তো ম্যাক্সিমাম চেষ্টা করা হয় ওইটা দেওয়ার জন্য যেন চেঞ্জ কম হয়। আর এই টার্মটার সমস্যা হয় না, কারণ কি তোমার এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, ডট, ক্রস এগুলো তো জাস্ট আগের জিনিসই, সব ফিজিক্সে করছো, ম্যাথে করছো। হ্যাঁ, তো আলটিমেটলি ওইগুলো চ্যাপ্টারে খুব একটা সমস্যা হবে না, ইন্টিগ্রেশনও করে আসছো অনেকবার, কাজে প্রথম চ্যাপ্টার গুলো অনেকটা ইজি হবে। আর এখানকার যেহেতু আগের মতোই টার্মে হবে, কাজে এখানে কয়েকটা জিনিস আমি দেখাই দিই একটুখানি, তাহলে বেশি সহজ হবে। এই চ্যাপ্টার গুলো কি শুধুমাত্র ইন্টারের বেসিক থেকে আসে, তো এই জন্য হাতে কম করাইছি একটু। আচ্ছা, এটা থাক ইনে, বাট এর আগে আমরা একটু বলে রাখি আরেকবার প্রথম থেকে খাতা একটু এগুলো লেখার কি কিছু তো নাই দেখতেছি আমি। হ্যাঁ, জাস্ট আমার স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, এগুলো কি পড়াইতে হবে নতুন করে? ইউনিট ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর, এগুলো পারবা? পারবো স্যার। এই ইন্টারমিডিয়েটটাকে একটু মনে করো, মানে শুরু করার আগে এটা দেখার দরকার নাই স্ক্রিনে, আপাতত খালি এই আগে বই এটা কি দেখো তোমার আছে ওগুলা? সব আছে, যেটা পিডিএফ দিয়ে দিছি না, জি স্যার। পিডিএফ ফাইলে সব দেয়া আছে। আর সহজ করে আমি আরেকবার ব্রিফ করে দিচ্ছি, তুমি খালি খাতায় একটু নোট ডাউন করে নাও আগে। হ্যাঁ, জি স্যার, ভালো হয় আরেকবার স্যার। নোট ডাউন করো আগে, পরে এটা দেখাই। ফার্স্টলি খাতায় লিখে নাও আগে, তোমার প্রথম হচ্ছে স্কেলার, তারপরে হচ্ছে ভেক্টর বা ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের পরে নেবা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর এর পরে কি থাকতে স্যার, এই হচ্ছে মোটামুটি ভেক্টর, আর বেশি কিছু না। অর্থাৎ আগেরটার মধ্যে মনে রাখবে এরকম, যে সকল রাশিগুলোর হচ্ছে আমাদের শুধুমাত্র মান আছে, দিক নাই, সেটাকে বলতেছি স্কেলার রাশি। আর যাদের মান এবং দিক দুইটাই আছে সেটাকে বলতেছি আমরা ভেক্টর রাশি। তার মানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে এই হচ্ছে মেইন ডিফারেন্স। আর এগুলো অনেকবার করে আসছে ছোটবেলায়, বাট এগুলো পরীক্ষা আসে না, কিন্তু just জানার জন্য। হ্যাঁ, আর রেজাল্টেন্ট ভেক্টর বলতে বোঝাচ্ছে জাস্ট যে যতগুলো ভেক্টর দেওয়া থাক না কেন, ভেক্টর গুলোর যদি যোগফল করি না কেন, সেটা হচ্ছে এখানকার রেজাল্টেন্ট ভেক্টর। আর ইউনিট ভেক্টরটা হচ্ছে এরকম যে কোনো ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করি সেটাকে ছিল বলা হচ্ছে ইউনিট ভেক্টর। আর ইন্টারে তোমরা বলতে ওটাকে একক ভেক্টর, অর্থাৎ ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করলে হয়তো ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। এই হচ্ছে মোটামুটি জাস্ট বেসিক টু এখানকার। আর বেসিক বলতে এখানকার যে জিনিসটা, কয়েকটা জিনিস হাতে করানো দরকার নাই, কারণ এখানে জাস্ট ভেক্টরের যে যোগ বিয়োগ গুণ এগুলো করছো তোমরা, জাস্ট আগের জিনিসগুলোই আহ শুধুমাত্র রিভিউ করানোর জন্য জাস্ট একটু দেখানো। দেখো এখানে স্ক্রিনটা একটু তাকায় দেখো আগে, প্রবলেম হলে আমি করাই দিচ্ছি বাকিগুলো, দারুম করে দিই। আচ্ছা, এখন একটু স্ক্রিনে তাকাও আগে, হাতে লেখার পরে কাজ, আগে একটু দেখো আগে। প্রথমে বলতেছে এরকম যে ধরো R1 এর কিছু R1 এর একটা ভেক্টর দেওয়া আছে, R2 একটা ভেক্টর এবং R3, তার মানে R1 R2 R3 তিনটে ভেক্টর দেওয়া আছে, বলে দেওয়া হয় তার মান বের করো। এইরকমই যে হুবহু কোশ্চেন গুলো আসবে এরকম কিন্তু না। এখন তুমি ভেক্টরের যোগ বিয়োগ গুণ এগুলো তো ইজিলি বের করতে পারবা, কারণ নর্মালি তোমার মান যা দেওয়াই থাক, জাস্ট কোশ্চেনে যা আছে হুবহু সলভ করলেই হয়ে যাবে, এটা জাস্ট আদার্স কিছুই না। আবার পরের অংশটা দেখো একই জিনিসই, শুধুমাত্র এক জায়গায় শুধু বলা হয়েছে, দেখো কলম দিয়ে দাগ দিয়ে রাখছি আমি, যে যেহেতু আই কে হচ্ছে নন কোপ্লেনার, অর্থাৎ কারণ এদের কোএফিসিয়েন্ট গুলো কখনো জিরো হওয়া যায় না, যার কারণে লেফট সাইড এবং রাইট সাইড গুলো ইকুয়েটিং করে দিছি আমরা এখানে। এটা যদি কেউ নাও বলো দ্যাট ইকুয়েটিং বোথ সাইডস অফ আই জে এন্ড কে, তাহলে দেখো তোমার মানগুলো কিন্তু ইজিলি সলভ করলে এ বি সি এর মান বের হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট জেনারেল, যে জাস্ট আমরা যেভাবে সলভ করি জাস্ট এইভাবে সলভ করলে কিছু কিছু মান বেরোবে কিন্তু। আর এগুলো মনে হয় ক্লাসে কয়েকবার করে বলা হয়েছে। হ্যাঁ, জাস্ট এগুলোর ক্ষেত্রে এই জাস্ট এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু খুব একটা আসবে না, কিন্তু তোমার পরবর্তীতে কাজে দেবে এগুলো। আর এর বাইরে কিছু কিছু যেটা দরকার হইতে পারে সেগুলো দেখো, এই জাস্ট এই জিনিসগুলো জাস্ট বেসিক ফান্ডামেন্টাল গুলো।
এই জন্য কিন্তু একটু মিলা শুধু দেখে নাও আগে। বলা হলো যে একটা ইউনিট ভেক্টর প্যারালাল টু দ্য রেজাল্টেন্ট ভেক্টর r1 and r2। এখন কিছুক্ষণ আগে বললাম যে রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছে যে কোশ্চেনে যতগুলো তোমার ভেক্টর দেওয়া থাকবে তাদের সাম, তাই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। দেখো কলম দিয়ে দাগ দিয়ে রাখছি আমি কোশ্চেনের মধ্যে যে রেজাল্টেন্ট হচ্ছে বড় ওয়ার্কে লিখতেছি r1 প্লাস r2, দ্যাট মিন্স r1 প্লাস r2 বলতেছি আমরা রেজাল্টেন্ট ভেক্টর। এখন কোশ্চেনে যদি কোনো কারণে যদি একাধিক ভেক্টর থেকে থাকে, ধরো r1 r2 না দিয়ে r3 পর্যন্ত আছে, তার মানে রেজাল্টেন্ট বলা মানে আমাদের r1 প্লাস r2 প্লাস r3। আর ইউনিটটা হচ্ছে ওই ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে ওখানকার ইউনিট ভেক্টর। পরেরটা দরকার নাই, শুধু কালো কালি যেটা দিয়ে রাখছে এইটা। এইটাই যে টার্ম গুলো আছে আমাদের এখানকার জাস্ট পুরা অংশটাই হচ্ছে আমাদের জাস্ট জেনারেল ফরম্যাট, এবং জেনারেল যে টার্ম গুলো দেওয়া থাকে যোগ বিয়োগ কিভাবে করা হয় জাস্ট এইটুকুই। আর দেখো এখানে হচ্ছে সেম জিনিস, এরপরে পরে যাবো, কিন্তু তার আগে আমি একটু বলে দেই। এখন এই ভেক্টর এই প্রথম চ্যাপ্টারে নতুন কিন্তু কিছু নাই এখানে, হ্যাঁ। শুধুমাত্র মনে রাখতে হবে যে তোমার যে কোনো রাশি যদি ইউনিট ভেক্টর বলি, জাস্ট ভেক্টরের যেগুলো থাকবে টার্ম, যার ইউনিট ভেক্টর বের করতে বলা হবে ওই ভেক্টরকে ওর মান দ্বারা জাস্ট ভাগ করে দিলেই ইউনিট ভেক্টর হবে। কিন্তু এখানে একটা কাজ কেউ সবাই ভুল যেটা করতেছো সেটা হলো জাস্ট এই জিনিসটা একটু তাকাই দেখো, একটু খাতায় দেখাই দিই। মনে করো একটা ভেক্টর দিলাম এই ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে বলা হলো। তার মানে ইউনিট ভেক্টরটা হচ্ছে জাস্ট এইরকম যে ওই যে ভেক্টরটা মান দেওয়া থাকবে ওই ভেক্টরটাকে ও জাস্ট মান দ্বারা ভাগ করে যেটা পারবে সেটা হচ্ছে এর ইউনিট ভেক্টর। এখন এই চ্যাপ্টারে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জাস্ট প্রত্যেকটা কোশ্চেনে যেহেতু চ্যাপ্টারটা ভেক্টর, এই ভেক্টর সাইনটা কিন্তু অবশ্যই দিতে হবে সবাইকে। এখন তোমরা যে বই পিডিএফ দেওয়া হয়েছে, পিডিএফ এ কিন্তু এই সাইনটা দেওয়া নাই। পিডিএফ এ শুধু জাস্ট এই এ বা বি যেগুলো আছে এগুলোকে একটু বোল্ড করে দেওয়া আছে, কালো মানে কালো কালার করে একটু বেশি করে বোল্ড করা আছে, হ্যাঁ। আলটিমেটলি বোল্ড যেগুলো আছে সেগুলি কিন্তু এখানকার ভেক্টর সাইন। এখন বইয়ে বোল্ড আছে মানে তুমি কিন্তু খাতার মধ্যে ঘষে ঘষে বোল্ড করবে এরকম কিন্তু না, তার মানে সবগুলোর উপর একটা ভেক্টর সাইন দিতেই হবে। আর নরমালি হচ্ছে যে আমরা সাধারণত লিখি ধরো xi প্লাস yj প্লাস zk, তাহলে এটা যে কোনো একটা ভেক্টর ধরলাম আমি। আর যেটা থাক না কেন সেক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু ইউনিট ভেক্টর গুলোকে আগে তোমরা দেখছো ইন্টারমিডিয়েটে কোথাও কোথাও জাস্ট এইরকম হেড সিম্বল দিয়ে দেওয়া আছে, আবার কোনো কোনো বইয়ে দেখলাম যে নিচে নিচে টান দেওয়া, হ্যাঁ। তো তোমরা যে যেভাবে শিখছো জাস্ট সেভাবেই করলেই হবে এখানে, এর বাইরে কিন্তু আদার্স কোনো দরকার নাই। যেভাবে ইন্টারে শিখছো জাস্ট সেভাবেই ভেক্টর সাইন বা ইউনিট ভেক্টর সাইন গুলো দিলেই হবে। আর এখানে দেখা গেল যে কোশ্চেনের মধ্যে তোমার ধরো যদি কোশ্চেনে r1 থাকে, r2 থাকতে পারে, r3 থাকতে পারে, এক কথায় যদি যতগুলোই থাক না কেন যদি বলা হয় এগুলোর মধ্যে ভ্যালু বের করো বা রেজাল্ট বের করো, যেটাই বলা হোক না কেন জাস্ট এই প্রত্যেকটা টার্মের জাস্ট যদি রিলেশন ধরা গেল এইরকম এটার মান বের করো, হলো এটা -2 প্লাস ধরো 3i, এটার একটা মান বের করো বিভিন্ন ভেক্টরের ক্ষেত্রে। তখন r1 r2 r3 এর মান বের করে যোগ বিয়োগ করলে যা বের হবে সেটাই এর এখানকার মান। আর এখানে যেটা ম্যাক্সিমাম যেটা ভুল করে এই বারবার বলা হয়, এই প্রত্যেকবারই বলা হয় ছোট, মানে তোমার ইন্টারে অনেকবার করে আসো তারপরে বলটা ভুল করো যে তোমার ম্যাগনিটিউড বলা হয়, বাট ম্যাগনিটিউড বললে তোমার সাধারণত আমরা ইউজ করি ডিটারমিনেন্ট, কিন্তু তোমরা করো কি এই ডিটারমিনেন্টটা সবাই অনেকেই লিখে থার্ড ব্র্যাকেট ইউজ করো, এটা কিন্তু ঠিক না। পরীক্ষার মধ্যে মানে কাটাকাটি করতে করতে এমন একটা অবস্থা করো যে সবগুলোকে দেখা গেল যে তোমরা আবার যাই সেই ইন্টারমিডিয়েটে শেখা বারবার দেখি জিনিস শিখি, তারপরে এই জায়গাগুলো ডিটারমিনেন্টে সব ব্র্যাকেট দিয়ে ম্যাথ বানাই ফেলবো, কিন্তু এই কাজটা করো না। ম্যাট্রিক্স বানাইলে কিন্তু এটা ডিটারমিনেন্ট থাকবে না, এই কাজটা করতে হবে এখানকার মধ্যে। আর এই হচ্ছে স্কেলার ভেক্টরের মধ্যে এইটুকুই, এর বাইরে আর কিছুই নাই। এখন আমাদের কাজটা হচ্ছে স্কেলার ভেক্টরের মধ্যে কিছু নেই, এখন যাবো আমরা হচ্ছে নেক্সট তোমার ডট এন্ড ক্রস। ডট ক্রসে কিছুই না, জাস্ট পুরোটাই আমাদের জানা জিনিস। আচ্ছা, ডট ক্রসটা ছিল এরকম যে দুইটা ভেক্টর যদি রাশি থাকে, ধরো এ একটা ভেক্টর ভেক্টর, এদের আমরা বলতেছি একটু ডট বড় করে প্রোডাক্ট লেখেন। বলি আমরা, অর্থাৎ এ ডট বি, অর্থাৎ এ ডট বিটাকে বলতেছি আমরা এখানকার ডট প্রোডাক্ট। আর ডট প্রোডাক্টকে লিখবো আমরা এ ডট বি সমান সমান হচ্ছে কি এ বি cos থিটা। আর যেখানে আমরা বলি সাধারণত থিটার মানটা কোথা থেকে কোথা থাকে,
0 থেকে পাইয়ের মধ্যেই থাকে। অর্থাৎ ডট প্রোডাক্ট হচ্ছে এরকম, অর্থাৎ এ ডট কে বলতেছি মডুলাস এ মডুলাস বি এ বি cos থিটা, যেখানে থিটার মানটা 0 থেকে পাইয়ের মধ্যে থাকে, এটাকে বলতেছি ডট প্রোডাক্ট। আর ক্রস প্রোডাক্টটা কি ছিল? একই জিনিস, শুধু দ্যাট মিন্স a ক্রস b ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা, এবং যে কোনো একটা গ্রিকটা ইউজ করা হয়। এখানে ওই থিটার মানটা ওই সেম। তার মানে এটা ছিল ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। আর কোন জায়গায় একটা মান পাবা, এটার নাম বলা হচ্ছে যে ট্রিপল প্রোডাক্ট। ট্রিপল প্রোডাক্ট হচ্ছে এরকমের যে তোমার তিনটা ভেক্টর থাকবে, ধর এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, তিনটা ভেক্টরের যে গুণফল সেটাকে বলছে না ট্রিপল প্রোডাক্ট, বা এর আরেকটা নাম ছিল বক্স প্রোডাক্ট। এখন ধরো ট্রিপল প্রোডাক্ট বলি বা বক্স প্রোডাক্ট একই রকম। অর্থাৎ ট্রিপল প্রোডাক্ট হচ্ছে এরকম, ধরো এ ডট বি ক্রস সি, অর্থাৎ তিনটা ভেক্টর মধ্যে যে প্রোডাক্ট হবে, অর্থাৎ যেখানে ডটও থাকবে ক্রসও থাকবে, এরকমের যে প্রোডাক্ট গুলো সেটা বলবো আমরা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট। কোথাও কোথাও এগুলো দেখবে অনেক সময় যে এ সামনে নাই, বি প্রথমে আছে, ধরো বি ডট এ ক্রস সি, এটাও কিন্তু অনেক সময় লেখা যায়। আবার কেউ যদি মনে করো না সিটাকে আগে দেবো আমি, তাহলে প্রথমে যদি সি যায় ব্র্যাকেটে আসবে এ ক্রস বি। তারপরে এই ধরনের যে প্রোডাক্ট গুলো সেগুলোকে বলবো আমরা আছে ট্রিপল প্রোডাক্ট। আর এই প্রোডাক্ট গুলোকে অনেক সময় সাধারণত ধরো কেউ যদি লেখে এইভাবে এ ডট বি ক্রস সি, এ ডেকে সাধারণত আমরা লিখি এইভাবে, ধরো ডিটারমিনেন্ট অফ, প্রথম যেহেতু এ, এজন্য a1 a2 a3, এরপর আছে বি, যার কারণে আমরা লিখবো b1 b2 b3, পরে সি আছে যেহেতু তার মানে আমরা লিখবো c1 c2 and c3। তার মানে এটাকে এইভাবে ডিটারমিনেন্ট ভাঙাই নিলে যা বের হবে সেটাই হচ্ছে আমাদের ট্রিপল প্রোডাক্ট। আর ট্রিপল প্রোডাক্টের অনেক আরেকটা নাম এখানে আছে, এটাকে বলা হয় বক্স কি প্রোডাক্ট। যদি বক্স প্রোডাক্টকে বলতে চাও তখন এই বক্স প্রোডাক্ট, ডট প্রোডাক্ট অথবা ক্রস প্রোডাক্ট, স্যার প্রোডাক্ট কি এটা মানে নামটাকে মানটা বলবো হচ্ছে নির্ণয় করা ট্রিপল হচ্ছে? প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এখানে প্রোডাক্টই থাকবে, কিন্তু তোমার এখানে ডট প্রোডাক্টও থাকবে ক্রস প্রোডাক্টও থাকবে। হ্যাঁ, এই যে রিলেশন যেটা এক জায়গায় থাকবে সেটাকে তার মানে বলা হয় কথা ট্রিপল হচ্ছে প্রোডাক্ট। আপনার আর এর আরেকটা নাম বলতেছে যে মানে এটাকে ভেক্টরের মান নির্ণয় করতে তুমি হবে। এই জিনিসটাকে সাজাচ্ছ কিন্তু অনেক বক্সের মতো দেখতে, না, এই জন্য এটার নাম হয়ে গেল বক্স প্রোডাক্ট। হ্যাঁ, আর বক্স প্রোডাক্ট অনেক সময় লেখা হয় এইভাবে, ধরো এ একসাথে পাশাপাশি এ বি সি ম্যাট্রিক্স এর মতো, এ বি সি তিনটাকে যদি এইভাবে লিখি আমি পাশাপাশি থার্ড ব্র্যাকেট দিয়ে, তখন সেটাকে বলবো হচ্ছে বক্স প্রোডাক্ট। বক্স প্রোডাক্ট অর্থাৎ সাথে পাশাপাশি গুণ অবস্থায় আছে, এই জন্য এগুলো জাস্ট যদি আরো কারোর প্রবলেম একটু হয় এটাকে আর একটু সহজ করে দিই আমি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে আমরা স্যার এ ডট বি ক্রস সি যে করলাম স্যার, ওইটার ক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েট স্যার এইভাবে করতাম যে বি ক্রস সি এর আগে রেজাল্টটা বের করে নিতাম, তারপর এর সাথে ডট গুণন করতাম। ওইটা করলেও কি হবে স্যার? প্রথম কাজ হচ্ছে নিয়ম কি, গুণের নিয়ম কিছু, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে। জি স্যার, প্রথমে ব্র্যাকেটের কাজ। জি স্যার, প্রথম কাজ আগে হলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তাই না? আমরা বি ক্রস সি প্রথমে ব্র্যাকেটের দিয়ে কাজ, তারপরে রেজাল্টটা গুণের পাইতাম। কাজ, লাস্টে যোগ বিয়োগের কাজ। এটা তো শিখছিলাম নাকি ছোটবেলায়? জি জি স্যার। স্যার। আচ্ছা শোনো, ছোটবেলায় শিখছিলাম এরকম যে প্রথমে কাজ হচ্ছে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ লাস্টে সবার শেষে করো, সমস্যা নাই। হ্যাঁ, এখানে ঠিক একই রকম। যদি তোমার এ ডট বি ক্রস সি থাকে, তাহলে প্রথম কাজ কি, ব্র্যাকেটের কাজ করো, বি ক্রস সি বের করো, করার পর ওটার সাথে ডট করো, তাহলেই হয়ে যাবে। জি স্যার, এটাই বলতে চাচ্ছিলাম। জি স্যার। একই কথাই কিন্তু, একই জিনিস। মানে এই চ্যাপ্টারে প্রথম বললাম তো আমি, দুইটা বা তিনটা চ্যাপ্টার যা আছে পুরোটা ইন্টারের বেসিক দিয়েই চলবে এটা। হ্যাঁ, আদার্স কিছু না। এই জন্য জাস্ট ফুডের যেটা করাইছি ওই জন্য বেশি জিনিসগুলো, এই ধরো ফরম্যাট গুলো আগে লিখে দিয়ে পরে জাস্ট শেয়ার করছি ছবিগুলো যাতে সহজ হওয়ার জন্য। তারপরও এটা দেওয়ার একটা কারণ ছিল, পিডিএফ যদিও দিছি আমি বই, আর অনেকে খুঁজে পাবে না, বা অনেকে দেখা গেল যে খুঁজে পাচ্ছ না, সেক্ষেত্রে এটা হেল্প করবে তাদের, কারণ অনেকের ইন্টারমিডিয়েটের বই নাই। এই জন্য বইটা দেওয়া। এগুলো বইয়ে আছে সব, যেটা পিডিএফ দিয়ে দিছি তোমাদের। স্যার আর এখানে তারপরে যাদের সমস্যা আছে এখান থেকে সেভ করে নিতেই পারো। স্যার A1 A2 A3 কি মানে বলো, এটা কিসের সহগ, কি কোনো A1 A2 A3 B1 B2 B3 এটা কি আচ্ছা এখানে IJ এর কে এর সহগ লেখো, সহগ? ধর এর সহগ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, না না না,
এর সহগ, হ্যাঁ এর সহগ হচ্ছে যে a1 a2 a3, বির জন্য লিখতেছে b1 b2 b3, সির জন্য লিখতেছে c1 c2 c3। এই আর কি, এর বাইরে কিছু না। a1 a2 a3 হচ্ছে এর সহগ, b1 b2 b সহগ, c1 c2 সির সহগ। এই জন্য ডট ক্রস কিভাবে লিখছি জিনিসটাকে ডিটেলস লিখে দেওয়া আছে এখানে, হ্যাঁ? আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি আমি, বলার আগে একটু দেখাই দিই তাহলে সহজ হবে বুঝতে। এটা দেখাইছি আগেরটা, দেখো তোমাদের ট্রিপল প্রোডাক্টটা কিভাবে লিখতে হয় সেটাও কিন্তু দেখাই দিচ্ছে, দেখো স্ক্রিনে। a ডট বি ক্রস সিটাকে ডিটারমিনেন্ট অফ এ বি সি দ্বারা দেখানো হয়েছে। কি ক্লিয়ার কিনা? বক্সটা কিভাবে একই রকম, হ্যাঁ জাস্ট যাদের বই পাচ্ছ না তারা এটা সেভ করে নাও, তাহলে বই আর খুঁজতে হবে না। আচ্ছা নেক্সট, এই দেখো এগুলো জাস্ট ইন্টারমিডিয়েটের জিনিস, যা শুধু দেখানোর জন্য বলা, এগুলো হাতে লেখার মতো কিছু নাই। অর্থাৎ দুইটা ভেক্টর দেওয়া আছে, অর্থাৎ এ ডট বি, আমরা প্রমাণ করবো দুইটা ভেক্টর দেওয়া, ধরো একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি যদি হয় তাহলে প্রমাণ করবো আমরা এ ডট বি ইজ ইকুয়াল টু a1 b1 a2 b2 প্লাস a3 b3। জাস্ট এই ডট প্রোডাক্টের কিছুই না, আগের মতোই এ ডট বি সমান এ আর বির মান বসাবা, জাস্ট নরমাল গুণ করবা, গুণ করে ভেক্টরের মানগুলো বসাই দিলেই শেষ। আর এখানে জাস্ট বোঝার জন্য একটা জিনিসই বলবো আমরা, শুধুমাত্র এই জাস্ট এটা মনে রাখতে পারলেই হবে। ধরো আই ডট আই, জে ডট জে এন্ড কে ডট কে, এই তিনটা ডট প্রোডাক্ট হচ্ছে 1, বাকি সবগুলো কি 0। আই ডট জে ডট জে কে ডট কে, এদের ভ্যালু গুলো 1, বাকি সব 0। এই মানগুলো বসালে ইজিলি মান বের হয়ে চলে আসে। আবার একই ভেক্টর থেকে যদি বলা হয় যে ধর দুইটা ভেক্টর তোমার দিয়ে আছে, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ বের করো, ধরো থিটার মান বের করো, কিভাবে করবা? দুইটা ভেক্টর দেওয়া আছে, মধ্যবর্তী কোণ বের করবো, তাহলে সরাসরি তুমি এ ডট বি সমান এ বি কস থিটা এই সূত্রে বসাই দিলেই মান চলে আসবে। স্যার ওটা লিখবো স্যার আবার থিটা যদি ইজ বলা ইকুয়াল হয় টু এরকম যে দুইটা ভেক্টর কস থিটা, থিটার মান বের করতে বললাম তোমাকে আমি, বের করতে পারবে না? এ আছে বি আছে, কস থিটা জি শুধু থিটার মান বের করো, তাহলে প্রথমে কস থিটা বের করবা, পরে থিটা সমান কি কস ইনভার্স, জি স্যার। স্যার cos তাহলে কিন্তু inverse ইজিলি a অ্যাঙ্গেল dot বের b করতে পারবা। square হবে। তা আসবে তাই, হ্যাঁ। এখন মনে করো একই জিনিস, ধরো এ দেওয়া আছে প্রশ্নে, বি মান দেওয়া আছে, বলে দিলাম এ আর বি পারপেন্ডিকুলার যদি হয়, তখন একটা যে কোনো ওখানে এ বির মাঝে একটা কনস্ট্যান্ট দিয়ে রাখলাম, দিয়ে বললাম যে কনস্ট্যান্টের মানটা বের করো। আপনি পারপেন্ডিকুলার সত্য কি, থিটার মান কত 90°, তারপর থিটার জায়গায় 90° বসালে কি এ ডট বি সমান দ্যাট মিন্স এ ডট বি ইকুয়াল টু 0, তার মানে এ আর বি ডট প্রোডাক্ট করলে যা পারবে সেটাই ভ্যালু। এগুলো তো শিখছো আগেই, কি পারবা না এগুলো? কোন অ্যাঙ্গেল বের করতে বলতে হলো বা কোনো পারপেন্ডিকুলার শর্ত বলা হলো, বাট সবগুলো একই রকমেরই আসবে। আবার আরেকটা শিখছিলেন ইন্টারমিডিয়েটে, মানে একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের প্রজেকশন কিভাবে বের করে, মনে আছে? প্রজেকশন অফ ভেক্টর এ অন বি, ধরো এ ভেক্টরের উপর বি ভেক্টরের প্রজেকশন, তার মানে যার উপরে প্রজেক্ট হবে, তার মানে প্রজেকশন অফ এ অন বি, বির উপরে যদি প্রজেকশন হয়, তার মানে আমাদের যে বি পাবো, বি এর একটা ইউনিট ভেক্টর বের করবো, অর্থাৎ মানে বি ভেক্টরকে বি ভেক্টরের মান দ্বারা ভাগ করলে পাবো বি এর ইউনিট ভেক্টর। আর যেহেতু প্রজেকশন বলা হচ্ছে এই জন্য আমরা এটাকে লিখি সাধারণত, ধরো এ ডট স্মল বি, এটা হচ্ছে এ অন বি প্রজেকশন যেটা লিখছিলাম আমরা আগে। অর্থাৎ এ ভেক্টর মানে প্রজেকশন অফ এ অন বি, সেটা তোমার বি এর ইউনিট ভেক্টর, অর্থাৎ বি এর ইউনিট ভেক্টরকে প্রকাশ করবো এইভাবে, বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান, অর্থাৎ এ ডট বি সমান সমান, তখন এই মানটা নিয়ে এখানে ক্যালকুলেশন ডট প্রোডাক্ট করলে যা বেরোবে সেটা এখানকার ভ্যালু। দেখো দুই একটা জিনিস, এই জিনিসটা একরকম, বাট এটাকে আমি একটু যদি বলি আগে এইভাবে জাস্ট স্ক্রিনে একটু দেখাই দিই আগে, হাতে না লেখে, জাস্ট ইন্টারমিডিয়েটটাকে আরেকবার একটু মনে করো তাহলেই হবে। এটা
এটাতে আছে কি, এই দেখো স্ক্রিনে দিয়ে দিছি, দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করবা পুরো ক্যালকুলেশন করে দেওয়া আছে এখানে। যা শুধু a ডট বি এ বি cos থিটা মান বসালে শেষ। পরেরটা তো দেখো, দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তখন এই যে কলম দিয়ে দাগ দিয়ে রাখছি ওই জায়গায়, এবং বি যদি পারপেন্ডিকুলার হবে যদি a ডট বি ইকুয়াল টু 0 হয়, তার মানে ডট প্রোডাক্ট করলেই মান চলে আসবে। এই মনে করতেছে ইন্টারমিডিয়েট এর কিছু যেন ভুলে না যায়, জি এই জন্য স্যার। আরেকবার করে দিয়ে দিচ্ছি ওইটাই। নাহলে সেভ করে নাও, নিয়ে বসে 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 আরেকবার দেখো ঠান্ডা মাথায়, ইজিলি ইন্টারমিডিয়েট মনে পড়ে যাবে। আচ্ছা আরেকটা দেই, ইন্টারমিডিয়েট থেকেই মনে করো ধীরে ধীরে ইন্টারমিডিয়েট গুলো একটু করে মনে মাথায় নিয়ে আসো ধীরে ধীরে, আগে পরে ভিতরে যাও। স্যার প্রজেকশন একটা স্যার একটু। প্রজেকশনেরটা এই যে দেখাচ্ছি, লিখে তো দিছি খাতায়, তারপর দেখাই দিচ্ছি নাও। কালো কালি দিয়ে রাখছি দেখো, ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর এ অন দ্য ভেক্টর বি, অর্থাৎ যে ভেক্টরের প্রজেকশন হবে তার ইউনিট ভেক্টর, আর নিজে প্রজেকশন অফ এ অন বি, দেখো একবার কালো কলম দিয়ে বক্স করে রাখছি, এ অন বি মানে এ ইনটু বির ইউনিট ভেক্টর, ডট প্রোডাক্ট করলে যাবে হবে, সেটাই উত্তর। জি স্যার, বুঝেছি। আচ্ছা আর উপরে একটা লিখছি দেখো, কোশ্চেনের উপরে সবার উপরে দিছি, মানে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ওয়াইজ দ্য ভেক্টর এ মেক্স উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। তার মানে তোমার একটা ভেক্টর আছে, তোমার একটা ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া নাই, একটা ভেক্টর দেওয়া আছে, আর বাকিগুলো বলা হলো কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে কোণ উৎপন্ন করবে। তাহলে অ্যাক্সিস কয়টা আমাদের? তিনটা, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। যদি এক্স অক্ষের সাথে উৎপন্ন করে তার মানে কি এ ডট আই যা বাড়াবে সেটা প্রথমটার উত্তর। সিমিলারলি ওয়াই অক্ষের সাথে হইলে এ ডট জে যেটা বেরোবে সেটা হচ্ছে দ্বিতীয় উত্তর। আর জেড অক্ষ বরাবর হইলে এ ডট কে। এখানে শুধু আই দেওয়া আছে, দেখো লাল কালি দেখাই দিছি। এক্স অক্ষের সাথে হওয়ার জন্য লিখছি এ ডট আই, যার কারণে এ ডট আই বের করলে যা বেরোবে সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। সিমিলারলি এখানে বি সি নাই, তার মানে ওয়াই অক্ষের সাথে হইলে লিখবো এ ডট জে, যা বেরোবে সেটা উত্তর। এবং জেড অক্ষ যদি যখন বলবো তখন বলবো যে এ ডট কে, যেটা বেরোবে সেটা হচ্ছে জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ। শুধু একটা দেখানো আছে আই, বাকিগুলো একই রকম, খালি অ্যান্সারটা বলে দেওয়া আছে এখানে। যদি কোনো বলে শুধু কোঅর্ডিনেট অ্যাক্সিস, অ্যাক্সিসের সাথে হয়। আর এগুলোই আসবে এইভাবে, আর মোটামুটি এইভাবে আগাইতে থাকবো ধীরে ধীরে, তাহলেই হবে। আর এরপরে ক্লাস আছে তোমাদের? নাই স্যার। আচ্ছা ঠিক আছে। এই যেগুলো আছে, যেগুলো শেয়ার দেওয়া হচ্ছে, এগুলো আগে একটু বাসায় বসে বসে দেখো, তাহলে আরো সহজ হবে। কারণ যদি বাসায় না দেখো, পরে দেখা গেলো যে ইন্টারমিডিয়েটের কিছু মনে নাই, আমি আগাইতে থাকতেছি, সব ভুলে গেছো, তাহলে আরেক ঝামেলা হবে। আচ্ছা দেখো যে একটা শেয়ার দিছি, এটা শুধু সেভ করে নাও, নিয়ে দেখো তো কত দূর করতে পারো। 3 নাম্বার করতে পারবা একই ভাবে দেখে দেখে, 1 2 3, জাস্ট এইভাবেই করতে হবে। এই 3টা বাসায় করবা, 1 2 3 প্রশ্নগুলো, যেটা প্রথম শেয়ার দিছি ওগুলো দেখে দেখে 1 2 3, বাকিটা থাক, জি বাকি স্যার। নেক্সট ক্লাসে 4 থেকে শুরু করবো। এটা সেভ করে দাও। 1 2 3 সলভ করবা শুধু বাসায়। আচ্ছা স্যার। 4 নাম্বার প্রশ্ন করে নেক্সট ক্লাসে। এটুকুই করো আগে বাসায়, দেখি ইন্টারমিডিয়েটটাকে আগে একটু মনে করে ধীরে ধীরে, বাকি ক্লাসগুলো এমনি শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, নেক্সট ক্লাস যেটা আছে ওইটাতে বাকিগুলো শেষ করে দেবো, আগাইতে থাকো ধীরে ধীরে। আগে এগুলো জি স্যার, দেখো জি স্যার, পারো কিনা বাসায়। জি স্যার। ওকে ঠিক আছে, ভালো থাকো সবাই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার নাম প্রেজেন্ট নেবেন না স্যার? এখানে অটোমেটিক্যালি চলে আসছে, জি স্যার। পার্টিসিপেন্ট চলে আসছে। অটোমেটিক্যালি চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। হুম, ওকে। আসসালামু আলাইকুম স্যার।